আজকে সিএফএল 2025 ইস্টবেঙ্গল বনাম কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের ম্যাচ ছিল, যেখানে ইস্টবেঙ্গল 1-0 গোলে কালীঘাটকে হারায় এবং গোলটি করেন গুইতে। এডমান্ড উইং দিয়ে এসে একটি মাইনাস রাখেন গুইতের পায়ে এবং সে গুইতে বলটা জালে জড়ায়। কিন্তু 1-0 গোলে ম্যাচ জিতলেও সেভাবে ম্যাচে আধিপত্য দেখাতে পারেনি ইস্টবেঙ্গল দল। ইস্টবেঙ্গল দলের কিছু সিনিয়র দলের প্লেয়ারও ছিল, যেমন দেবজিৎ মজুমদার, মাট্টান রায়না, সৌভিক চক্রবর্তী, এডমান্ড, এবং আজকে মোহনবাগানের বিরুদ্ধে দুর্ধর্ষ খেলা সায়ন ব্যানার্জিও টিমে ছিলেন ফার্স্ট 11-এ, কিন্তু সেভাবে আধিপত্য দেখে খেলতে পারেনি এবং 1-0 গোলে জিতেই মাঠ ছাড়তে হয়। লাস্টের দিকে একটা ফাঁকা সুযোগ পেয়েছিল বিজয় মুর্মু, কিন্তু যেটা আজাদের একটি সেন্টার ছিল, কিন্তু সে বিজয় মুর্মু ফাঁকা গোল পেয়েও সেটাকে কনভার্ট করতে পারেনি, তাহলে হয়তো গোল সংখ্যা বাড়তো। এবং অ্যাটাকিংয়ে প্রথম থেকে অ্যাটাকিংয়ে উঠছিল ইস্টবেঙ্গল দল, কিন্তু গোলে কনভার্ট করতে পারেনি। ডিফেন্স খুব ফার্স্ট হাফে কালীঘাট প্রায় অর্ধেকেরও বেশি জন ডিফেন্স করছিল, যতক্ষণ অ্যাটাকিং তাদের উঠছিল সেটা পায়ের জঙ্গলে আটকে যাচ্ছিলো। কিন্তু সেকেন্ড হাফে কালীঘাটও কিছুটা অ্যাটাকিং মোডে চলে যায় এবং তারাও অ্যাটাকিং দিকে যায়, তো গোল করার ট্রাই করে, কিন্তু দেবজিৎ মজুমদার গোলে অভিজ্ঞ গোলরক্ষক অনেকগুলো ভালো সেভ করেন এবং ডিফেন্সে মাট্টান রায়না আজকে যথেষ্ট ভালো খেলেছেন, তিনিও খুব সুন্দর ডিফেন্স করেছেন। তো আজকে সিনিয়র দলের 4টে প্লেয়ার ছিল, বললাম সৌভিক, মাট্টান রায়না, এডমান্ড এবং দেবজিৎ। সায়ন ব্যানার্জিও আইএসএল খেলা একেবারে ছিল, এবারও আসতে পারে আইএসএলে। তো সায়ন ব্যানার্জি, এডমান্ড, সৌভিক সেভাবে খেলার মধ্যে ছাপ ছেড়ে যেতে পারেনি, যেটা তাদের সিনিয়র দল হিসেবে বা এক্সপিরিয়েন্স হিসেবে তাদের যেটা ছাপ ছাড়া ছিল সেটা তারা আজকে দেখাতে পারেনি। দেখাতে পারলে তারা যদি এডমান্ড আর সায়ন ব্যানার্জি দুই উইংস থেকে খেলছিল, তারা যদি আরও বেশি স্পিড আপ করতো, আরও বেশি সেন্টার রাখতো, হয়তো স্ট্রাইকিং হতে পারতো, আরও গোল হতে পারতো। দুটো স্ট্রাইকার আমাদের, যে ডেভিড এবং জেসিনটিকে, ডেভিড কাট সমস্যার বাইরে এবং জেসিনটিকে চোট, তো সেই জন্য দুটো স্ট্রাইকার, মেন স্ট্রাইকার যেটা আমরা পাইনি, তার জায়গায় আশিক খেলছিল, কিন্তু ওভাবে গোলে কোনো কনভার্ট করতে পারেনি বা কোনো সেরকমভাবে গোলের চান্সও খুলতে পারেনি, গোলের মুখও খুলতে পারেনি। পাস আসছিল মিড থেকে, বাট স্ট্রাইকিংয়ে সেভাবে ফাইনাল টাচ বা ফাইনাল স্ট্রাইকিং পজিশানে সেরকম কেউ ছিল না, তাই আজকে গোল কনভার্ট হতে পারেনি। এটা ছিল আজকে সিএফএল ম্যাচের একটা জাস্ট ওভারঅল। বাট ডিফেন্স একটু টাইট ছিল, আমাদের মাট্টান রায়না ডিফেন্সটা ভালো করছিল, সামাল দিচ্ছিল, তন্ময় ছিল, তো তারা ডিফেন্সটা মোটামুটি সামনে এসে গোলরক্ষক তো দেবজিৎ ছিল। সো এটা ছিল আজকে সিএফএল 2025-এর ইস্টবেঙ্গল ভার্সেস কালীঘাটের ম্যাচ, যেখানে আবার ইস্টবেঙ্গল 1-0 গোলে জেতে এবং পয়েন্ট টেবিলে 3 নম্বরে উঠে আসে। তো কিন্তু 8টা ম্যাচ খেলা হয়ে গেছে, আশা আছে গোল ডিফারেন্সটা যদি আরও বাড়িয়ে রাখতো, ভবিষ্যতে যদি পয়েন্টস তালিকাও সেম হতো তাহলে গোল ডিফারেন্সটা অ্যাডভান্টেজ পেত, কিন্তু তাদের গোল ডিফারেন্স একই বেরিয়েছে। এবং পরবর্তী একটা 10 তারিখে যেটা ম্যাচ আছে 7টা থেকে, ইস্টবেঙ্গল ভার্সেস ইন্ডিয়ান নেভি, ডুরান্ড কাপের ম্যাচ। তো সেখানে এক্সপেক্ট করা যায় যে ইস্টবেঙ্গল তাদের সবচেয়ে বেস্ট দলে নামাবে এবং 4টে বিদেশি খেলাবে। আশা করা যায় যে নতুন 4টে বিদেশিকে ট্রাই করাতে পারে প্রথম থেকে, আর ডায়ামেটিকসও খেলতে পারে, কিন্তু নতুন 4টে বিদেশিকে মনে হয় একবার খেলিয়ে কম্বিনেশন সেটা করানোটা দরকার, যে 4টে বিদেশি সিভিল, রশিদ, মিগুয়েল এবং হামিদ কীরকম করছে এবং ইন্ডিয়ান নেভির সাথে খেলা। তো অলরেডি কোয়ার্টার ফাইনালে চলে গেছে ইস্টবেঙ্গল, তো মানে ইন্ডিয়ান নেভিকে যদি ইন্ডিয়ান নেভি ইস্টবেঙ্গলকে যদি না যেতে দিতে হয়, তাহলে ইন্ডিয়ান নেভিকে 4-0 গোলে +4 গোলে জিততে হবে। তো কিশোর ভারতীতে খেলা, তো দেখা যাক ইস্টবেঙ্গলে কীরকম পজিশন হয়, কীরকম